ইনশাআল্লাহ। আর আমি একটা ভিডিও পাঠাইছি, হ্যাঁ? সেই ভিডিও পাঠাইছিলাম ২ দিন আগে, নক করছিলাম যে এটা বানাইতে। এটা আপনারা বসে বানাইতে পারবেন। আর আপনারা লিঙ্কটা কেমন নেবেন? বুটস্ট্র্যাপের লিঙ্ক আপনারা এখান থেকে নিলেও হয়ে যায়। বুটস্ট্র্যাপের লিঙ্কটা আপনারা যদি এখান থেকে নেন তাও সমস্যা নেই। ওরা যেখান থেকে নিয়েছে। আপনি এখান থেকে লিঙ্কটা নিলেও হয়ে যায়। এখানে যেকোনো একটা জায়গাতে যেয়ে আপনি যদি ট্রাই ইট ইয়োরসেলফ এ যান, যেকোনো জায়গাতে এই যে ২ টা লিঙ্ক নিলেই হয়ে যাবে। এই ২ টা লিঙ্ক ওরা হয়তো অন্যভাবে নিয়েছে। আপনি এভাবে নিলেও হয়ে যাবে। একটু দেখতে হবে। আমি বলছিলাম আপনারা প্র্যাকটিস করার সময় কোন মিনিটে আপনাদের সমস্যা, কত মিনিটে সমস্যা সেটা আমাকে বললেই আমি হয়তো সেই মিনিটে যেয়ে দেখতাম। এখানে বলছে ড্রপ ডাউন। ড্রপ ডাউনটা আসলে কিভাবে এই যে এখানে এই যে একটা এলআই এর ভিতরে একটা এই যে এলআই একটা। আও আপনারা এটা খেয়াল করেন যে আমরা যখন কোনো প্র্যাকটিস করি তখন এইটা একটা এলআই, এইটা একটা এলআই। দাঁড়ান এখানে আসি। এটা যখন বানাচ্ছিলাম, এইটা একটা এলআই। প্রত্যেকটা একটা করে এলআই। যখন ড্রপ ডাউন নেব তখন দেখেন এখানে ড্রপ ডাউন হয়ে গেছে, তাই না? তাহলে এখানে প্রত্যেকটা এলআই ছিল। এটা একটা এলআই, এটা একটা এলআই, এটা একটা এলআই, কিন্তু এটা এলআই এর ভিতরে এটাও একটা এলআই। নাহলে তোর পাশাপাশি দেখাইতো না। এটাও একটা এলআই। তাহলে এই একটা এলআই এর ভিতরে এইগুলো সবাই আরো কিছু ইউএল দিয়ে এলআই আছে। একটা এলআই এর ভেতরে আবার ইউএল দিয়ে ইউএল নিয়েছে, ইউএল এর মধ্যে আবার এলআই নিয়েছে। তার জন্য ড্রপ ডাউন হয়ে যায়। এটা যেকোনো একটা এলআই এ, যেকোনো একটা এলআই এর পরে আমাদের এলআই সহ নিয়েছি আমরা। এই যে এলআই সহ নিয়েছি। এটা যেমন একটা এলআই, এটাও একটা এলআই। কিন্তু এলআই কি করছে? ও বলছে যে আমার গ্রুপ কিছু অপশন থাকবে, কিছু ড্রপ ডাউন থাকবে। ঠিক আছে? এইজন্য ওটা এমন হয়েছে। এই যে, ঠিক আছে? ড্রপ ডাউন হয়ে গেল। কিছুই না। এরপরে বলছে যে পরে বলছে এগুলো যদি একটা করে এলআই হয়, এগুলো পরগুলো প্রত্যেকটা একটা করে যদি এলআই হয়, এই যে এগুলো নিচেরগুলো এই যে এটাও একটা এলআই, এটাও একটা এলআই, এটাও একটা এলআই। সবগুলো যদি একটা করে এলআই হয়, তাহলে পরেরটাও একটা এলআই। কিন্তু পরেরটা একটা বিশেষত্ব কি? একটা এলআই এর ভিতরে কিছু আরেকটা ইউএল আছে, তার ভিতরে আবার এলআই আছে। এই একটা সিস্টেম। যে এখান থেকে শুধু আপনি দেখেন দেখাচ্ছে ওরা বলছে যে আমরা এখন ন্যাপবারের ড্রপ ডাউন মেনু কিভাবে নিয়ে আসবো এটা শেখাচ্ছে। তা আমাদের শেখানোর বিষয় বলছে যে একটার এলআই এড করলে হয়ে গেল। এই এলআইটা এড করলে হয়ে গেল। আগে ছিল তো আমাদের নরমাল এলআই। একটার একটা এলআই। এই যে একটার পরে একটা এলআই। কিন্তু এখন বলছে এমন একটা বিশেষণ আছে, এই এলআইটা এড করলে আপনারা ড্রপ ডাউন পেয়ে যাবেন। তখন আপনাদের এখানে কি হবে, কি হবে না হবে, আপনারা তখন চলে যাবেন এখানে দেখেন। এইগুলো দেখে যখন বানাবেন এই নামগুলো বানাবেন। ঠিক আছে? এই আরকি। এখন, এখন আপনি ডিজাইনের চিন্তা করছেন যে এই একটা এলআই। এই এলআই এখানে ড্রপ ডাউন লেখা আছে। এই ড্রপ ডাউন কথাটা যদি ধরেন তাহলে এখানে স্টাইল করেন। এটা নিলাম ড্রপ ডাউনটা। যদি ব্যাকগ্রাউন্ড কালার দেন, রেড দেন। এইভাবে দেখবেন যে আসলে আমরা তো নিলাম ড্রপ ডাউনটা। আমাদের আউটপুটটা কি আসে দেখতে হবে। এইটার আউটপুট আসলো। এটার আউটপুট আসলো। এখন এটা ক্লিক করার পর এইটা কি তাহলে? জানতে হবে। এটা গেল। এভাবে আপনি একা দিয়ে দেখতে হবে আপনাকে। এবার আমি আসি আস্তে। এই ইউএলটা যদি এটা হয় তাহলে এই ইউএলটা কি? তাহলে এইটাই যে ড্রপ ডাউন মেনু। এই ড্রপ ডাউন মেনুটা তখন কালার করা যাবে। ডট দেবেন, স্টাইল, ব্যাকগ্রাউন্ড, গ্রিন। আর সেভ দিলেন, আউটপুট দেখলেন। রেডটা সরাই দিচ্ছে। এটা ক্লিক করলে এটা গ্রিন দেখবেন। আর হোভার ওরা দিয়ে রাখছে। এগুলোর উপর হোভার দিয়ে রাখছে সাদা। আপনি যদি চান যে এগুলোর উপর ক্লিক করে চেঞ্জ করব, হোভারটা সাদা নাই সে অন্য আসবে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে এর ভিতরে কার উপর আমি হোভার করছি? এলআই এর ভিতরে তাকে ধরতে হবে। আপনি চিন্তা করছেন আমি কার উপর? এলআই এর উপরে আপনি হোভার করছেন না? তাহলে এই এলআই কে নিতে হবে। এই এলআইটাকে আপনি এখানে নিয়ে যাবেন। এখানে নিয়ে এসে আপনি বলবেন এর উপর আমি হোভার HOVR হোভার করব। হোভার করব, যখন হোভার করব তখন এর ব্যাকগ্রাউন্ড কালার হবে আ রেড। আর লেখার কালার হবে হোয়াইট। লেখার কালার মানে কালার হোয়াইট। সেভ দিলাম। এটা ইম্পোর্টেন্ট দিতে হবে। আমি আগে দেখে আসি। আর রিলোড দিলাম। এখানে ক্লিক করলাম। এখানে হোভার করলে যা ইম্পোর্টেন্ট না দিলেও হচ্ছে। তাহলে দেখছেন? হোভার করলে এটা হবে।
আপনি আরো ইচ্ছা করলে অনেক কিছু যোগ করতে পারবেন। আমি এর আগে বলেছিলাম। ফন্ট সাইজটা ইচ্ছা করলে বাড়াইতে পারবেন। হয়তো কথা সরু থাকতে পারে 20 পিএক্স দিতে পারেন। সেভ দেন। এই যে রিলোড এবার একটু বড় হয়ে যাচ্ছে দেখছেন? ছোট আছে একটু বড় হয়ে যাচ্ছে। কিন্তু বড়টা একটু অ্যানিমেশন আকারে হবে। সেটার জন্যে আপনাকে এখানে দিতে হবে ট্রানজিশন 0.5s যে রিলোড করলাম। রিলোড করে এখানে গেলাম। এখানে হোভার করলে একটু আস্তে, আস্তে বড় হচ্ছে। কিন্তু চলে যাওয়ার সময় হঠাৎ করে চলে যাচ্ছে। চলে যাওয়াটার সময় এটা ইস দিলে হয় কিনা দেখি। যদি হয়ে যায় তাহলে আর এটা করব না। রিলোড দিলাম। এখানে ক্লিক করলাম। না হচ্ছে না। তার মানে আমাকে আরেকটু কষ্ট করতে হবে। অনেক সময় ধরে না। এটার মূল অংশ কি ছিল? মূল অংশটা ছিল আইটেম। এর উপরেও ট্রানজিশন দিয়ে দিতে হবে। ট্রানজিশন কথাটা 0.5s রিলোড দিলাম, ওভার করলাম। ক্লিক করলে আবার আস্তে, আস্তে চলে যাবে। ঠিক আছে? এই যে সুন্দর একটা ইয়ে হয়ে যাবে। আবার যদি মনে করেন আপনি লেখাটা এদিকে নিয়ে আসবো সাথে, সাথে। এটা সম্ভব। প্যাডিং লেফট, প্যাডিং লেফট, প্যাডিং লেফট 10 px ক্লিক করলাম। এই যে পাশ দিয়ে সরেও আসছে একটু। বাম দিক থেকে একটু সরে আসছে। আরও যদি বাড়াতে চান, আরও যদি চলে আসার চিন্তা করেন 30 দিলাম, রিলোড দিলাম, এটা চলে আসছে। তো যাক এগুলা নিজে থেকে এগুলো খুঁটিনাটি এগুলো করতে হয়। এগুলো শিখতে হলে ভিডিও দেখলে আপনারা শিখতে পারতেন। যদি ভিডিওটা আপনারা দেখতেন, যেটা হইতো না সেটা করতেন না, তারপরে করতেন। কিন্তু আপনার না একটুতে না বোঝার কারণে, না করার কারণে আপনারা এগুলো বুঝবেন না। প্র্যাকটিস না করলে এগুলো কখনোই শিখতে পারবেন না। এখন একটা গেল। আমি এখান থেকে এই ন্যাপ বারের বিষয়টা বললাম। এখানে আসার সময় এই বক্সগুলো তো আপনারা আস্তে, আস্তে শিখতে পারবেন। এখানে আমি কি করব, এক সাইডে এই বক্সগুলো অন্যরা তো একবারে শিখাই দিই। এটা হচ্ছে ইয়া একবারে প্লাগইন ইউজ করব তখন শিখতে পারবেন এটা। আর এটা বক্স এটা তো পারা যাবে যেভাবে এইগুলো এটা শেখাই। এইটা মনে করেন আমি এইভাবে নেব না। এটা কলামটি 6 এর মধ্যে নিয়েছে, এটা কলামটি 6 এর মধ্যে নিয়েছে। ঠিক আছে? আচ্ছা কলামটি 6 এর মধ্যে আমি আপনাদের বোঝাই একটা জিনিস। এটা সেকশন গেল। সেকশন, সেকশনের মধ্যে আমি কন্টেইনার নেব, তাই না? আর আপনি জানেন কন্টেইনারকে আমি ২ টা ভাগে ভাগ করব। ডট রো যেহেতু যেটা ২ টা ভাগে ভাগ করব সেহেতু ২ টা রো দেব। কলাম ডি 6 এই একটা ভাগ। আর একটা ভাগ হচ্ছে এখানে। তো এই ১ম ভাগে কেমন আছে? ১ম ভাগে বলছে এখানে একটা টাইটেল। আমি নরমাল একটা দিচ্ছি মানে শেখানোর জন্য। আমি ওইটা যদিও ওইভাবে বানাচ্ছি না। আমি H3 H2 দিলাম। অন্য চিন্তায় নিয়ে আসতে চাচ্ছি। ভাগটা বোঝাচ্ছি। আর কিছু লেখা আছে এখানে। এটাও H এটাও H2 3 দিলাম। H3 দিলাম। উম তারপর লেখা P ট্যাগ দিলাম। এখানে প্লাগইন এটা, হ্যাঁ? এটা যে সিস্টেমটা ১ ২ ৩ ৪ করে আসে এটা প্লাগইন। উপরেরটা জানেন এটা উপরে একটা প্লাগইন ছিল না? এই যে এটা একটা প্লাগইন। এটা যেভাবে আসে ওইটা একটা সিস্টেমে আসবে। ওইটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এখন এটা এক পাশে দিলাম আর এক পাশে এরকম ৪ টা বক্স। তাহলে এই কলামটি 6 হয়ে গেল। পাশে আমার থাকলো এটা কলামটি 6 এর কাজ শেষ। আমার পাশে এরপরে আরেকটা কলামটি 6 নেব। কট কলামটি 6 এখানে এখানে আমরা কি করব? এখানে আমরা চিন্তা করি। এখানে কলামটি 6 মানে এই কলামটি 6 মানে আমার অর্ধেক জায়গা আমাকে দিয়ে দিয়েছে। এবং তার মধ্যে আমি আবার আমার ইচ্ছা মতো আমি ২ টা ঘর করতে পারি, ৪ টা ঘর করি সেটা আমার। আমাকে যখন আমাকে ৬ ভাগ দিয়ে দিয়েছে আমি এর ভিতরে আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমি যদি মনে করি আমি এখন এর ভিতর রো নেব, তাইলে মনে করেন আবার ১২ ভাগ দিয়ে আপনি ইয়ে করতে পারেন। ধরেন আপনি যদি মনে করেন কল এমডি আ 4 দেবেন। 4 দেওয়ার পরে টেস্ট লিখলেন যে আউটপুট দেখে। এই যে এখানে মনে করেন যে ৬ ভাগ আর বাকি থাকলো ৬ ভাগ।
আপনার এখানে ৬ ভাগ ভাগ আছে। ৬ ভাগের মধ্যে আমি কলামটি 3 তে নিলাম। এটা বোঝার জন্য সবচেয়ে বেটার পয়েন্ট বিএসি ইনফো। ঠিক আছে? এইটা কলামটি 4, কলামটি 4 এর পর আপনি যদি একটা কলামটি 4 নেন, তাহলে এই রো মানে ১২, রো মানে ১২ বলতে ৬ ভাগ, অর্ধেক ভাগ আপনাকে দিয়ে দিয়েছে। অর্ধেক ভাগ যদি করেন, মনে করেন ২ ভাইয়ের মধ্যে অর্ধেক ভাগ ৬ ভাগ পেয়েছেন। এখন সে ২ ভাইয়ের মধ্যে ১ ভাই ৬ ভাগ পেয়েছে। ৬ ভাগ পাওয়ার পর সে দেখছে আমার ৩ টা ছেলে, তাহলে ৪ ভাগ করে দেবে। ওই মোট সে ৬ কাঠা পেয়েছে, ৬ কাঠাকে আবার ৩ টা ভাগে ভাগ করে দেবে। ৩ টা ভাগে ভাগ করে দিলে এই যে এখানে, এখানে ৬ টা, তাহলে এরাও ৩ টা ভাগে পাবে। এই যে ১ ভাগ, ২ ভাগ, ৩ ভাগ। এর কিন্তু রো এর মধ্যে, রো মানে ১০০, রো মানে ১২, কিন্তু রো এর মধ্যে ১২ হয়ে গেলে এর আবার ওইভাবে পাবে। ঠিক আছে? ওইভাবে দেখছেন? এখন আমি চিন্তা করব এর মধ্যে বক্স বানাই দেয়। লোগো লাগবে। লোগো তো দেওয়া নেই। সেজন্য হবে না। এখন তাহলে কি করতে হবে? বর্ডার। যেহেতু বর্ডার বলে দিয়েছে, সেহেতু বর্ডার কথাটা সবটাই থাকতে হবে। বর্ডার। বর্ডার আছে, চলে এসেছে বর্ডার। এখন যেটা করতে হবে স্টাইল। আমি ওই বর্ডারকে একটা নতুন একটা ক্লাস দিই। ক্লাসের নাম হবে মাই বক্স। মাই বক্সটা নিয়ে গেলাম, ৩ জনে একসাথে ডিজাইন হবে। ৩ জনের একসাথে ডিজাইন হবে। ৩ জনের একসাথে ডিজাইন হবে। ৩ জনের একসাথে ডিজাইন হবে, তাহলে বলো হাইট ২০০ পিএক্স, ব্যাকগ্রাউন্ড রিলোড দিলাম। এই যে একটা চলে আসলো। কালার দিলাম তো, এই জন্য কালারটা যদি না দিতাম তাহলে আলাদা বিষয়। তাহলে আমি কালার দিলাম না। বর্ডার একটা আছে, বর্ডার আমি একটা আবার দিই। বর্ডার 2px সলিড। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দেবো না, ব্যাকগ্রাউন্ডগুলো সবগুলো মুছে দিতে হবে। এই যে বক্স বক্স চলে এসে দেখছেন, বক্স বক্স চলে এসেছে। এই বক্সটা সাদা, কিন্তু কারণ এর পেছনে কালো আছে, এই জন্য সাদা, এই জন্য ভালো লাগছে এটা। সমস্যা নেই। এখন আমি যেটা বলছি, এটা বক্স বক্স করতে এসছে না। এইরকম বক্স আপনার ৩টা, আপনি ওখানে দিয়েছে মনে করেন ২টা করে দিয়েছিল, তো আমি ৩টা করে শেখালাম। এরপর নিচে নিচে দিন একটা, নিচে আইবে কত সুন্দর করে আসছে। পরে আবার একটা দিন, আরেকটা দিন। তাহলে আপনার যদি এরকম কোনো সেকশন বানানোর প্রয়োজন হয়, চোখ বন্ধ করে এটা বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আপনি লোগো দেবেন, কি দেবেন এটা আপনার বিষয়। এটা আপনার যেহেতু শিখেছেন সেভাবে আপনারা এড করবেন। এড করার জন্য লোগো দেওয়ার বিষয়টা। এখানে মনে করেন একটা লোগো হবে। এখানে লোগোর লিঙ্ক দেওয়া নেই, লোগোটা আপনারা দেবেন। এখানে তাহলে কি লিখবে? একটা ডিপ দিলেন। একটা ডিপ দেওয়ার পর, এখানে এখানে আইকনটা আইবে। ঠিক আছে? লোগোটা আইবে। তারপরে নিচে একটা লেখা আছে, H3 দিলেন। তারপরে হেডিং, দিলাম, হেডিং 1। এটা আউটপুটটা দেখবেন এবার। এই লোগোটা আসবে, সমস্যা নেই। দুজনকে সেন্টারে আনার বিষয়টা দেখতে হবে। এইরকম যদি কখনো সেন্টার নিয়ে আসার প্রয়োজন হয়, তাহলে একে আবার আরেকটা ডিপের মধ্যে মাই সেন্টার বক্স দিলাম, এর ভেতরে রাখলাম। এটা আরেকটু সরাই দিলাম। এর ভিতরে যদি আমি স্টাইল দিই, স্টাইল ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, অ্যালাইন আইটেম, সেন্টার। এটা মাঝখানে গেল, সেন্টার।
জাস্ট কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার, এটা যদি সেন্টার যায় আর একটা সেন্টার দেবো। কিছুই না, বক্সের মধ্যে আমি নিচ্ছি, বক্সের মধ্যে নেওয়াটা দেখবেন। এটা গেল। হেডিং এইটা, এখানে দিলে এটা হয়ে যাবে, কিন্তু দিতে হবে তো ওখানে। এই সেন্টার চলে এসেছে, এখানে দিলে হয়ে যাবে, কিন্তু এখানে দিলে এটা আলাদা। তাহলে বিবি, আর এই জায়গায় দিয়ে দিলাম, এটা দিলে এই জায়গায় যাবে সবচেয়ে সহজে, এই জায়গায় দিলে হয়ে যাবে। স্টাইল দিয়ে এটা দিলে হবে, অথবা এই মাই বক্স লেখা আছে না, মাই বক্স বানানটা ঠিক আছে, মাই বক্স এখানে দিলে হয়ে যায়। মাই বক্স, মাই বক্স এখানে দেওয়া আছে। ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার দেওয়ার পর প্রত্যেকটাই সেন্টার যাবে, সবাই সেন্টার চলে গেল। তখন আপনি এর ভেতরে হেডিং দেন, ইমেজ দেন, লোগো দেন, সেটা আপনার ব্যাপার। লোগো দিলে মাঝখান চলে যাবে, লোগো যদি মাঝখান না আসে তার জন্য ব্যবস্থা করা হবে। তার জন্য ব্যবস্থা বলতে, তার জন্য ব্যবস্থা বলতে এই লোগোটা যদি না যায়, এখানে স্টাইল দেবেন অথবা ক্লাস দেবেন, টেক্সট সেন্টার ক্লাস দেবেন, ক্লাস দেওয়ার পর CLA ক্লাস টেক্সট সেন্টার, এই সেন্টার চলে গেল। আমি এতটুকুতে কী করলাম, এই বক্সটা বানানোর জন্য এই যে কলামটি 6 নিলাম, আর সিম্পল আমরা একটা রো নিয়েছিলাম, কলামটি 6 নিয়েছিলাম, 6 নেওয়ার পর কলামটি 6 নেওয়ার পর ওর ভিতর আবার একটা রো নিয়েছি, রো নিলে কি হয়, ওরা আবার 12 ভাগে ভাগ করার জন্য ক্ষমতা তৈরি করে। 12 ভাগে ক্ষমতা তৈরি করবে, তখন আপনি আবার সেটা অর্ধেক জমি যখন পেয়ে গেলেন, আপনি অর্ধেক জমি যখন পেয়ে গেলেন, তখন এই অর্ধেক জমি যখন পেয়ে গেলেন, পুরো জায়গাটা যখন পেয়ে গেলেন, এই অর্ধেক, এই অর্ধেক জমি আপনি 6 ভাগ পেয়ে গেলেন। 6 ভাগ পাওয়ার পর আপনি আবার কি করলেন, নিজে থেকে চিন্তা করলেন যে আমার তো 3টা ভাই 4 কাঠা করে বা 4 বিঘা করে দেবেন, তাহলে আপনি কি করবেন, রো নেবেন, রো নিয়ে আবার ভাগ করবেন, তাহলে আপনার আবার এই সেভাবে হয়ে যাবে। বুঝা গেছে? এটা বুঝছেন আপনারা নাকি নেই? বুঝছেন? কথা বলছেন নাকি শোনা যায় না? আপনারা বলেন, সত্যি করে বলেন তো, আপনারা এই বক্সটা বানাইতে পারবেন? এই ডিজাইন মিজাইন দরকার নেই, এরকম 6টা বক্স বানাইতে পারবেন শুধু? হ্যাঁ কি না বলেন? শোনেন, এই 6টা বক্স, এই পাশে এই যে গ্যাপ আছে, এই যে অ্যানিমেশন এখন আপনাদের দরকার নেই। আমি বলছি এই যে বক্সটা, এই যে বক্সটা, এই বক্সটা পাশাপাশি যে একটা সমান আকারে গ্যাপ আছে, এইটা আমি আপনাদেরকে দেখাই কিভাবে বানাইতে হয়। এটা আপনারা না জানলে কিন্তু পারবেন না, বারবার বলছি, এটা খুবই সহজ। সেকশন নিলাম, কন্টেইনার নিলাম, ডট রো। আপনার মনে হচ্ছে যে এটা তো বারবার করে, এটা আবার করাচ্ছে কেন? আপনারা এইটাই পারবেন না, আপনারা এটাই পারবেন না। আমি এটাতে আপনাকে সতর্ক করে দিচ্ছি যে এটা কিভাবে করতে হয়, দেখেন। ডট কল এমডি 4, 4 নিলাম, হ্যাঁ? 4 নেওয়ার পর এর ভিতরে একটা বুদ্ধি করে নিজে নিজে একটা উম, নিজে একটা ক্লাস দিতে হবে বুদ্ধি করে। ক্লাস দেওয়ার পর এই ক্লাসটাকে আপনাকে নিতে হবে। এর ভিতরে আপনি এইচ
1 দেন, হেডিং, হেডিং দেন যা দেবেন। এই ক্লাসটাকে দেখেন এবার কি করি। এই ক্লাসটাতে আপনি এখন হাইট দেবেন। উইডথ দেবেন না, উইডথ তো অটোমেটিক নিয়ে নেবে। হাইট 150 পিএক্স। ব্যাকগ্রাউন্ড আর কিছু লাগবে না। এখন এটা দেখে আসতো আউটপুটটা। এই যে একটা বক্স আসলো। এই বক্সের পরে আমি আপনার দেখাই, এটা করে ৩ টা নিয়েছে। ৪ ৩ টা, তাহলে আমরাও এখন নেব। এখন বক্স বানানো হয়ে গেছে। এখন আমাদের জাস্ট এই বক্সের এই কলামটি 3, কলামটি 4, কলামটি 4 জাস্ট নিচে আরেকটা কলামটি 4 হবে। আরেকটা কলাম 4, তাহলে ওই জায়গাটা গ্যাপ থাকবে। রিলোড দিলাম। দেখেন এই গ্যাপটা আছে? কত সুন্দর একটা গ্যাপ আছে। আপনারা এটা পারতেন না। আপনারা কি করতেন, এই কলামটি 3 তে এই কলামটি 4 এ ডিজাইন করা শুরু করে দিতেন। না, কলামটি 4 এ ডিজাইন করলে হবে না। আর তার মধ্যে একটা ক্লাস নিতে হবে। ক্লাসের ভেতরে আপনি যা ইচ্ছা তাই লিখবেন। লেখার পর আপনি এই ক্লাসকে যদি আপনি হাইট দেন, উইডথ তো দেওয়ার লাগবে না। হাইট দেন আর ব্যাকগ্রাউন্ড কালার দেন, যা করবেন, যা ইচ্ছা তাই করেন, সমস্যা নেই। কিন্তু তখন আপনার এই বক্সটা আসবে। এটা বেশি হাই উইডথ হয়েছে তো এইজন্য ভালো লাগছে না। এটা কলামটা ধীরে ধীরে 4 টে নেবে, তখন একটু ভালো লাগবে। এই যে ৩ টা দিলে ভালো লাগবে। এটা আরেকটা বাড়াইতে হলে আপনারা জানেন যে কলামটা 3, এই কলামটা 3, এই যে কলামটা 3, কলামটা 3। তো এই যে বক্সগুলো বানান, দেখেন কত সুন্দর হয়েছে পরপর। আপনি যদি আরেকটা ভুল করে না, আপনি যদি ৮ টা নিতে চান, ৮ টা নিতে পারবেন। কিন্তু একটু বুদ্ধি খাটাইতে হবে, আরেকটা কাজ আপনাদের এড করতে হবে। সেটা হইলো, দেখেন এর গায়ে লেগে গেছে। পরের ধাপগুলো গায়ে লেগে যায়। তার জন্য কি করতে হবে? এই বক্সটিকে বলতে মার্জিন বটম। মার্জিন বটম নিতে হবে। সবসময় একটা বক্সের নিচে আরেকটা বক্স যেন লেগে না যায়। এইজন্য বক্সের নিচে মার্জিন বটম দিতে হবে। মার্জিন বটম। পাশেরগুলো যেমন হয় ঠিক ততটুকুই পাশেও আপনার নিচে ততটুকু যেন ছেড়ে দেয়। কম হইলো না বেশি হইলো? এটা কম হইলো। তাহলে আরো বেশি করতে হবে। তাহলে এটা ৩০ করতে হবে। ৩০ হলে এনাফ, আর বেশি করার দরকার নেই। ৩০ বেশি হয়ে গেছে। তাহলে ২০। ২০। এই যে এতটুকু হইলেই মোটামুটি, যদিও হয়নি তারপরেও এটা ঠিক আছে। এইভাবে বক্স বানাই। এখন মাঝখানে আপনি কি ডিজাইন করবেন, কি ছবি দেবেন, কি লেখা দেবেন, সেটা আপনার ইচ্ছা। এটাকে সেন্টার করার জন্য আমি বলেছিলাম, এখানে দিলে হয়ে যায়। দেখি হয়ে যায় কি। এই হেডিংকে যদি এই বক্সকে দিলে হবে না, এই কলাম 3 কে দিতে হবে। কলাম 3 ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, চলে আসলো। জাস্টিফাই সেন্টার, এয়ারলাইন আইটেম সেন্টার। এটার নিচে, এটার ভিতরে আরেকটা লাগবে, ক্লাস লাগবে। ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস নেওয়া হয়। এই ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস নিতে হবে। যাক, সেন্টার না হোক, পরে সে ম্যানেজ করা যাবে। কিন্তু আমি বলছি না, এরকম বক্স তো বানানো গেছে। এই যে বক্সটা আপনি দেখছেন, সেম বক্সটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে। ব্যাকগ্রাউন্ড কালার না দিলে বর্ডার দেবো। ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে বর্ডার দেবো। বর্ডার 1px সলিড, রিলোড দিলাম। এই যে বর্ডার হয়ে গেছে। এটা হোভার করলে আপনি ডিজাইন করতে পারেন, সেটা আপনাদের বিষয়। তারপর এটা বানালাম। এটা বানানোর পর এটা, তো এটা হচ্ছে প্লাগইন। সেই প্লাগইন বলবো কপি করে এনে বসাইলেই হয়ে যাবে। আপনারা জানেন না, মোবাইলের উপর হোভার করলে উপরের দিকে বাড়ে, এটা পারবেন। আর তারপরে আমি একটা ডিপ দেখাই দিই। এই বক্সের উপর যদি হোভার করা যায়, হোভার করলে মার্জিন বটম 30 px, ট্রানজিশন, ট্রানজিশন 5s,
এটা সবটাই হবে, ঠিক আছে? প্যাডিং বাটন দিয়ে হবে না, ওই জায়গাটা আগে ফিক্সড করে নিতে হবে, নাহলে হবে না, ঠিক আছে? মার্জিন দিয়ে হবে, বুঝতে পারছি, মার্জিন দিয়ে হবে, কিন্তু জায়গাটা নিচে অনেক প্যাড দিতে হবে, জায়গা খালি রাখতে হবে। প্যাডিং মার্জিন বটম, যাই হোক, এখন থাক, এটা নিয়ে ঝামেলা করার দরকার নেই, এটা জায়গা করে আগে থেকে জায়গা করে নিতে হবে, জায়গা করে নিয়ে আর এখন করতে পারছি না, আর অন্য হবে না তাহলে। জায়গা খালি হচ্ছে, হ্যাঁ, কিন্তু সবার আগে শুধু হয়ে যাচ্ছে, একজনের হলে সবগুলো হয়ে যাবে। এর জন্য যেটা করতে হবে, পজিশন এটা অন্য জায়গায় ডিলেটেড দেওয়া আছে, যাই হোক, এটা নিয়ে আমি বলতে চাচ্ছি না, এটা সময় ইয়ে হয়ে যাবে, এটা সিস্টেম করতে হলে প্যাডিং প্যাডিং হাইটটা ঠিক করে দিতে হবে, তাহলে হয়ে যাবে, সমস্যা নেই। আমি দেখি আরেকটা জিনিস, এটা ইমেজ তো, এটা বক্স আছে, বক্সের ওপরে যেটা আছে এটা আরো পুরো ডিপ, এই জন্য হচ্ছে না। এখন গেলে নাম গেলেন, এটা বক্স বানাইতে পারবেন, এটা ফুটার আপনাদের বানানো শেখালে, নিচে নিচে এরকম আসে, এটা আপনারা পারবেন, ইউএল এর মধ্যে এলআই দিলে হয়ে গেল। এটাও আমি নিচের এটাও বানানো শেখাইছিলাম আপনাদের, যদি দেখেন ভালো, না হলে ভিডিও দেখতে হবে, আর এটা হইলো তাহলে এই এই ওয়েবসাইটটাতে অনেক কিছু হইলো, মানে মোটামুটি একটা ডিজাইন আপনারা দেখলেন, যদিও কোড ইয়ে হচ্ছে, রেকর্ড হচ্ছে, রেকর্ডটা দেখতে পাবেন, এটা যাই, এখান থেকে ওয়েবসাইটগুলো প্র্যাকটিস করার সময় এই ছবিগুলো নিতে পারেন, এই ছবিগুলো, এই যে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজ, এটা ক্লিক করে আপনি ছবিগুলো নিতে পারেন, ঠিক আছে? এটাতে এই যে বক্সগুলো আছে, সবগুলোতে এই বক্স তারা পাবেন, এই জন্য এই বক্সটা আপনাকে ভালো করে জানতে হবে। এই যে এটা হচ্ছে প্লাগইন, এই প্লাগইনগুলো কিভাবে খুঁজতে হয়, আসলে নাম জানতে হবে আগে, প্লাগইনগুলোর নাম কি। এটা হচ্ছে কাউন্টার, আপনি লেখা শিখে নেন, নোট করে নেন, বা যেভাবে করেন লিখবেন, কাউন্টার, কাউন্টার কোড পেন, কাউন্টার কোড, এই কোড পেন হচ্ছে একটা সফটওয়্যার বা একটা ওয়েবসাইট, হ্যাঁ? কাউন্টার লিখলে ওই কোড, কাউন্টারের পর ওই কোড পেন লিখলে ওই কাউন্টারটা শেখাবে ওই কোড পেনের ভিতরে গিয়ে, দেখেন কাউন্টারটা শেখাবে, কোড পেন নামে একটা সফটওয়্যার আছে, যে কোড পেন লেখা আছে, এই কোড পেন নামে সফটওয়্যারে আপনাকে কাউন্টারটা শেখাবে, এই কাউন্টারটা, কাউন্টারে ক্লিক করতে হলে নেক্সট করে আবার অন্য একটা কাউন্টার নেওয়া যায়, যেটা আপনার ইচ্ছা, যেটা পছন্দ হবে, অনেক সুন্দর সুন্দর কাউন্টার আছে, আপনাদের দেখাচ্ছি। এই কাউন্টারে ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যে দেখাচ্ছে যে 1 2 3 4 5 6 করে উঠছে, এটাই মূলত আমরা দেখলাম, তাই না? এটাই মূলত, এটা বানানোর জন্য কি লাগে, জাস্ট এখানে ডিভ রাখছে, আর এখানে কটা সিএসএস রাখছে, জাভাস্ক্রিপ্ট নেই, এটা যদি আপনার কঠিন মনে হয় আরও আছে, ওটাই যেতে হবে, তার মানে নেক্সট গেলাম, নেক্সট এর পর এটা অন্য ভালো না লাগলে নেক্সট এর পর যে কোনো একটা নেবেন, তাহলে হয়ে গেল, এটা আরো সুন্দর, কম পর্যন্ত আছে, ঠিক আছে? এটা আপনাদের ওয়েবসাইটে এই সিস্টেমটা লাগাইতে পারবেন, এই যে একটা নিয়ে গেলে 3 কপি করে 3 4টা হবে, এটা গেল কাউন্টার, এটা কাউন্টার দেখলাম, এর ভিতরে আরেকটা জিনিস আপনাদের দেখায়, এই যে এটা, এই সিস্টেমটা দেখা, হ্যাঁ, পোর্টফোলিও লিখবে, লিখবে পোর্টফোলিও কোড পেন,
পোর্টফোলিও, PORT, পোর্টফোলিও কোড পেন। এই পোর্টফোলিও কোড পেন এটা ক্লিক করলে পোর্টফোলিও কোড পেন বলছে পোর্টফোলিও বলছে তাই না? আচ্ছা গ্যালারি পোর্টফোলিও, গ্যালারি, গ্যালারি পোর্টফোলিও, গ্যালারি পোর্টফোলিও এখানে যদি যায়, এখানে চেহারা দেখলে বোঝা যায়, হ্যাঁ, যে আসলে কোনটা আমি চাচ্ছি। নেক্সট করতে হবে, নেক্সট নেই, পোর্টফোলিও গ্যালারি, এই যে আপনি যেটা চাচ্ছেন এই যে এটা, এটা যদি ক্লিক করেন তাহলে এগুলো আসবে। ওয়েব ডেভেলপমেন্টে ক্লিক করলে এই ইমেজগুলো দেখাবে, ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে এইগুলো দেখাবে, দেখছেন? এটা সম্পূর্ণ আপনার এই HTML-টা করা আছে। ওই সেকশন নেবেন, একটা কন্টেইনার নেবেন, তার ভিতরে এইগুলা সব কপি করে ছেড়ে দেবেন, আর CSS-টা CSS এর মধ্যে দেবেন, তাহলে আর কিছু করা লাগবে না, জাস্ট এরকম একটা ডিজাইন চলে আসবে। আর একটু বিষয় আছে জাভাস্ক্রিপ্টের বিষয়ে, এখানে ক্লিক করে নেই, তেমন কিছু নেই, এটা দরকার নেই। CSS এ ক্লিক করলে এটারও কিছু নেই, লিঙ্ক নেই আর কি। তার মানে এটা আর এটা দিলে, এই ২ টা জিনিস দিলেই আপনার এইরকম একটা ওয়েবসাইট হয়ে যাবে, এরকম একটা ডিজাইন হয়ে যাবে। যেটা আমি এখান থেকে কপি করে বানানোর সময় আমি এখানে দিয়েছি। ইমেজ টিমস এই ওয়েবসাইট যাকে ডেভেলপ করে দিয়েছি, তাকে আমি ওখান থেকে নিয়ে দিয়েছিলাম। ওই সিস্টেমটা এখানে আছে, এই যে এখানে। ক্লিক করলে যেমন যায়, এই যে ক্লিক করলে যেমন চেঞ্জ হয়, ঠিক আমি এটাই আমি এখান থেকে নিয়ে দিয়েছিলাম। এখান থেকে নিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? কিন্তু আমি এখানে এক্সট্রা কিছু কাজ করছিলাম এটাতে। যেমন এখানে এরকমটা নেই। এই ইমেজটা আমি পাশে ইমেজটাও এড করে দিয়েছি। ছোট্ট, ছোট ইমেজ আমি এড করে দিয়েছি বোঝার সুবিধার্থে। সেই ৪-৫ টা কাজ করে তার পাশে একটা ইমেজ সিস্টেম করে দিয়েছি। যেটা এটাতে ছিল না, শুধু নাম ছিল। এটা চেঞ্জ আনতে হবে, এজন্য এরকম করছিলাম। তো হোভার করলে একটা সুন্দর অ্যানিমেশন আসে। এটা বানানোর জন্য কিছু না। আপনি শুধু এখানে একটা এগুলো সব নিয়ে যেয়ে আপনারা সেকশন নেবেন, সেকশনের ভিতরে কন্টেইনার নেবেন। কন্টেইনারের মধ্যে এটা রাখবেন। আর CSS টাও একটা জায়গাতে গিয়ে রাখবেন। রাখলে আপনি এরকম একটা সুন্দর একটা ডিজাইন আপনি পেয়ে যাবেন। তারপর এখানে বাড়ানো কমানো বিষয়টা এখানে আপনি দেখবেন একটু কষ্ট করে। এই যে ইমেজগুলো একটা, একটা করে বাড়ানো আছে, ইমেজগুলো একটা, একটা করে দেওয়া আছে। আপনি একটা করে ইমেজ কমানো বাড়াইতে পারবেন। আসলে কোন ইমেজটা কার জন্যে সেটাও আপনি একটু রিসার্চ করে যখন দেখবেন যে হচ্ছে না, তখন আমি এটা ম্যানেজ করে নেব। আপনি শুধু ভয়েস পাঠাবেন বা SMS পাঠিয়ে রাখবেন। ছবি তুলবেন, এই যেটা বানাচ্ছেন সেটার একটা ছবি তুলে রাখবেন। তা ওটা গেল। এখন আপনি কি আর কি আছে? এটাতে যখন আমরা দেখি, ওই পোর্টফোলিও গেল। এইগুলো ব্লগ, তাই না? এগুলো আপনারা পারবেন, এটা সমস্যা নাই। এই বক্সের তো কোনো কথা নাই। এগুলো তো পারবেন। এইটা একটা আছে। এইটা হচ্ছে টেস্টিমোনিয়াল। এটার নাম জানতে হবে। আমি বারবার বলছি নাম জানতে হবে। টেস্টিমনি মনিয়াল টেস্টিমোনিয়াল কোড পেন। কোড পেনের কাছে চলে গেলাম। টেস্টিমোনিয়াল কোড পেন। এটা রাইট বাটন ক্লিক করে নিচে নিয়ে এসে দেখবো আমরা আসলে কোন এই দেখেন ১ম এটাই দেখেন। ১ম এর ওইটাই চাচ্ছে। আমরা এরকমটাই চাচ্ছি। তারপর আরো আছে, আপনি নেক্সট করেন বা যাই করেন, আপনি দেখার জন্য যা করেন করেন। আমি আর করব না। আমি ১ম এটা নিয়ে নেব। ১ম এটাই আমার পছন্দ হয়েছে। ১ম এটাই সরি ১ম এটা এখনো যাবে না। এটা শুধু ডিজাইনটা করে দিয়েছে। যাবে, এটাতে গেল না। এমন একটা আছে হয়তো যাবে। ওটাতে না গেলেও। এটাতে ক্লিক করলে যাবে, কিন্তু এটা স্টাইল আলাদা। এটা স্টাইল আলাদা। হ্যাঁ? এটা নেক্সট করলে স্টাইল যাবে। এটা জাভাস্ক্রিপ্ট এটা নিতে হবে। আর HTML এতটুকু নিলেই আপনার এটা হয়ে যাবে। এই HTML-টা HTML-টা রাখতে হবে সেকশন দিয়ে, কন্টেইনার দেবেন। হ্যাঁ? তার মধ্যে রাখবেন। আর এই জাভাস্ক্রিপ্টটা একটা JS ফাইলের মধ্যে রাখবেন। জাভাস্ক্রিপ্ট ফাইল অথবা সেই ফুটারের দিকে রাখতে হবে স্ক্রিপ্টের ট্যাগের ভিতরে। এটা ভিডিও না দেখলে আপনারা এটা দেখলে আরো অনেক ফাস্ট বুঝবেন। তো এই স্লাইডার গেল, আমরা আর কি দেখতে পাবো এরকম? এরকম ইমেজ গ্যালারি বক্স, এটা কোনো বিষয় না। এই আরকি। এই নতুন জিনিসগুলো আমরা এখান থেকে পাবো। তাছাড়া এখানে কিছুই না। কিছু বলেন, কেউ কিছু বলেন? আমি আপনাদেরকে বলছিলাম এর প্রাইসিং এ এরকম টেবিল প্রয়োজন হয়। প্রাইসিং টেবিল।
প্রাইসিং টেবিল বলতে এই যে এই দেখো, এটা প্রাইসিং টেবিলটা যদি আপনার কখনো বানানোর প্রয়োজন হয়, তাহলে আপনাকে এটা ঝামেলা মনে হচ্ছে যে বানাতে, যদি মনে করেন যে আমি পারবো না, তাহলে আপনি শুধু এখানে লিখবেন কোড ইয়ে প্রাইসিং টেবিল কোড পেন, ক্লিক করে এখানে যাওয়ার পর আপনাকে অনেকজন হেল্প করবে। প্রাইসিং টেবিলের বিষয়টা আপনি কী রকম নেবেন আপনি চিন্তা করলেই হয়ে যাবে। নেক্সট করেন, আপনি চিন্তা করেন এরকম কোনটা নেবেন, কোন কালার কোন আকৃতির, সেটা ক্লিক করলে আপনি এখানে পেয়ে যাবেন। এখানে সেটা কি করতে হবে, এখানে HTML-টা সেই সেকশনের মধ্যে রেখে দেবেন। আর এখানে যে CSS-টা আছে, CSS-টার জন্য আলাদাভাবে একটা স্টাইলের মধ্যে রাখবেন। কীভাবে রাখবেন সেটা আপনার বিষয়। তা রাখলে এরকম একটা আমাদের ইয়ে হবে, ডিজাইন চলে আসবে। ডিজাইনটা আরও যদি সুন্দর নিতে চাই, তাহলে আমাদেরকে এই বক্সগুলো নেক্সটে যেতে হবে। এইগুলো একটা আছে সুন্দর একটা, এটা আপনারা প্রজেক্টে রাখতে পারেন প্রাথমিক অবস্থায়। এটা বানানোর এই যে এইভাবে বানাইছে, এটা এতটুকুই। তাহলে এটা আমরা প্রাইসিং টেবিলটা পেলাম। তা যে ওয়েবসাইটে যান, যেখানে যান না কেন, ওই না গেলে উত্তর প্রশ্ন করতে পারবেন না। $14 এটা দেখে এম্পাওয়ারিং ইউর ডিজিটাল ফিউচার। এই বক্সের এই অ্যানিমেশনের জন্য একটা প্লাগইন আছে, ওটা শিখতে হবে। এটা হোভার করলে এরকম হয়, এটা দেখা যাবে এগুলা। আমি বারবার বলতেছি আপনারা আমার এই প্র্যাকটিস আমি কি করে দেবো, কখন করে দেবো, এটা না করে আপনাদের বারবার বলতেছি আপনারা CSS-টা করেন, বুঝছেন? বারবার বলতেছি CSS বলছে, ওয়েবসাইটটা বানান। কথা বোঝা গেছে? আপনারা ওয়েবসাইটটা বানান, বারবার বলছি। যদি শেখার ইচ্ছা, এই যে রাত জেগে যে আপনারা আছেন, শোনা যায় আমার কথা? তাহলে এই যদি রাত জেগে শিখছেন, কষ্ট করছেন, তাহলে ভিডিওটা বানাই দেখেন। যে মিনিটে আমি গতকালকে বললাম না, যে মিনিটে কত মিনিটে আপনার ভিডিওটা বেঁধে গেল, কত মিনিটে হচ্ছে না। ওটা ওই জায়গাতে রাখবেন, দিয়ে অন্য একটা সেকশন নেবেন, ওইটা বাদ দিয়ে পরের সেকশনে যাবেন। আরেকটা সেকশন তো বানাবে আপনি, হালকা ওই যে অ্যারো বাটন টেকে টেকে একটু টেনে দেবেন, টেনে দিতে দিতে পরবর্তী সেকশনটা যাবেন। ওই সেকশনটা যতটুকু হয়েছে ওইভাবে রেখে দেবেন। ওই আগের সেকশনে যে জায়গাতে বেঁধে গেছেন, কত মিনিট কত সেকেন্ড, ওই জায়গাতে আমাকে অ্যাকুরেট যদি মিনিট আর সেকেন্ড দেন, তাহলে আমি আহ, আমার দেখতে অসুবিধা হবে না, আমার বলতেও অসুবিধা হবে না। বোঝা গেছে? আমার সমস্যাই নেই, কিন্তু আপনারা প্র্যাকটিস না করলে হবে না তো। এটা হচ্ছে শুধু শিখলে হয় না, বারবার বলতেছি। আপনি যদি মনে করেন শিখেই যাব, প্র্যাকটিস করবেন, আপনি যদি বলেন পরে প্র্যাকটিস করব, 1 মাস 2 মাস পরে, তাহলে হবে না গো। সঙ্গে সঙ্গে প্র্যাকটিস হতে আর 24 ঘন্টা প্র্যাকটিস থাকতে হবে। লুনাপ্রা যাবো, কালকে তো পরীক্ষা নেই, ওই ভিডিওটা দিয়েছিলাম, ওইটা আপনি সকাল থেকে চেষ্টা করবেন, কতদূর হয়, যতদূর হয় ততদূর করবেন, যেটা হবে না সেটা স্কিপ করবেন, ওইটা ওখানে থাকবে, ওই সেকশন বানানো থাকবে, হ্যাঁ। তারপরে সেকশন বানাইয়ে, তারপরে ভিডিও যেভাবে আছে ওইভাবে করতে করতে চলে যেতে হবে। ওরা তো যেভাবে করুক না কেন, একটা সেকশন বাই সেকশন যাবে, বুঝছেন? একটা আমি আমাদের যেখানে মেসেজ পাঠাই, গ্রুপে আছে, ঠিক আছে, আমি বলে দিয়েছি যে এটা ভিডিও পাঠাইনি আমি। আমি পাঠাইছি একটা ভিডিও, ইউটিউবের একটা ভিডিও লিঙ্ক পাঠাইছি, যেখানে লাস্ট এটা আমি একটা ভুল করে পাঠাইছিলাম। লাস্ট এটা, হ্যাঁ? ভিডিও লিঙ্কটা পাঠাইছি। ওখানে লেখা, ওখানে বলে দিয়েছে যে ওয়েব ডিজাইন, ওই কি বলে? বুটস্ট্র্যাপ দিয়ে একটা ওয়েব ডিজাইন করা, ওয়েবসাইট ডিজাইন করা। বুঝা গেছে? এমন একটা ভিডিও দিয়েছি, যেখানে ভিডিওটা দেখলে আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। ওরা নিজ হাতে করবে। ১ম এ ওরা রিভিউ দেবে যে আমি এটা বানালাম। ঠিক আছে? আপনাদের এটা প্র্যাকটিস করে অনেক সহজ। আমি আপনাদের যদি সব ঠিকঠাক থাকে, আমি আপনাদের ওয়ার্ডপ্রেসের একটা বেসিক নলেজ দিয়ে দেবো। যেটা দিয়ে আপনি রাতে এই যে আমার সাথে এই যে ১ ঘন্টা ধরে ১.৫ ঘন্টা ধরে ১ ঘন্টা ধরে ক্লাস করতেন এর আগে। ক্লাস যখন করতেন, এই সময়টা নিয়ে রাতে আমি আপনাদের ভিডিও পাঠাবো। সেই ভিডিও টিউটোরিয়ালগুলো ১ম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা ওয়ার্ডপ্রেসেরও বস হয়ে যাবেন। আমি বলি, অনেকজন আছে যারা ওয়ার্ডপ্রেস শিখছে। কখনো কারো টিচার লাগেনি। মানে ইয়ে লাগেনি। মানে মেন্টর লাগেনি সার্বক্ষণিক। শুধু গাইডলাইনটা একটু দিয়ে দিয়েছে। তারপর ও এখন
হ্যাঁ, ই-কমার্স ওয়েবসাইট যেকোনো ধরনের যেকোনো ধরনের ওয়েবসাইট বানানো যায় ওয়ার্ডপ্রেস দিয়ে। আমি আপনাদের কোড নলেজটা দিয়ে দেবো। ডিসেম্বরের মধ্যে আমি আপনাদেরকে অনেক ভালো মানের এই কোড নলেজটা দিয়ে দিচ্ছি। আপনারা প্র্যাকটিস না করলে তো আর এই নলেজটা থাকবে না বা আমি আপনার কিছু বলতে পারব না এর স্থায়িত্বটা। এইজন্য বলছি এই যে যতগুলো HTML ট্যাগ শিখছেন ভালো কথা, CSS প্রপার্টিজ শিখছেন ভালো কথা, বুটস্ট্র্যাপ এর ক্লাসগুলা শিখছেন এবং এর কাজগুলা শিখছেন এটাও ভালো কথা। সবই শিখেছেন কিন্তু এর প্র্যাকটিস না থাকলে এর কোনো মূল্য নেই। এইজন্য বারবার বলছি প্র্যাকটিস করেন, বুটস্ট্র্যাপ প্র্যাকটিস করেন, কিভাবে কোথা থেকে আসে প্র্যাকটিস করেন, কেন এরকম হইলো প্র্যাকটিস করেন। বা একটা ওয়েবসাইট দেখে, দেখে ওই যে একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিছে। আমাদের তো অনেকজন যারা আছে আপনাদের আপনারা পরে শুরু করেছেন। তো ওরা তো ৩-৪ টা প্রজেক্ট কমপ্লিট করে ফেলছে। ৩ টা অলরেডি সরি ৩-৪ টা বলছি কেন ২ টা কমপ্লিট হয়েছে ৩ টা রানিং আছে। আমি দেব ওদের ভিডিওগুলা তাও দেওয়া হয় না। তো আপনারা করেন। ওইটা দেখার পরে আবার অবাক হয়ে যাবেন যে এত অল্প সময়ে তারা করতে পারছে আর আপনারা করতে পারেননি। ঠিক আছে? আর যদি আপনাদের প্র্যাকটিসটা একটু কম হচ্ছে আপনি তাড়াতাড়ি প্র্যাকটিস করবেন। আর যেটা বললাম আমি ওয়ার্ডপ্রেসটা শেখাবো। আর PHP এর সাধারণ নলেজটা দিয়ে দেবো যাতে করে আপনারা পরবর্তীতে যেভাবে হোক ভিডিও দেখে হোক, অনলাইন হোক যেখান থেকে হোক আপনারা যেন PHP টা শিখে নিতে পারেন। আর জাভাস্ক্রিপ্টটা ওটা শেখানো যায় সময় সাপেক্ষ দেখা যাক কতদূর কি হয়। নাহলে ওয়ার্ডপ্রেসটা আমি ২ থেকে ৩ দিন দেখাবো। কেন দেখাবো? যাতে করে আপনারা ভিডিও দেখে, দেখে বুঝতে সক্ষম হন। আমি এতটুকু রেডি করে দেবো। ঠিক আছে? আপনারা যদি নিয়মিত প্র্যাকটিস করেন ওয়ার্ডপ্রেস আর এই ওয়েবসাইট ডিজাইন তাহলে আপনাদেরকে যে ওয়েবসাইট বানাইতে বলা হবে আপনারা এটা বানাতে পারবেন। আপনাদের আরো ১ মাস আপনারা নিজেদের প্র্যাকটিস করতে হবে। আমার সাথে, সাথে যেমন প্র্যাকটিস করতে পারলেন না। আর যদি কখনোই প্র্যাকটিস না করেন তাইলে আপনার জন্য কোনো কাজ হবে না। আমার সাথে, সাথে প্র্যাকটিস করতে পারলেন না ভালো কথা। আবার যদি পরবর্তীতে যদি ১ মাস চোখ বন্ধ করে প্র্যাকটিস না করতে পারেন তাহলে তো হবে না। ঠিক আছে? আপনারা কিছু বলবেন আর? ওয়েবসাইটটা বানান। এটা ওয়েবসাইট বানাই দেখেন। আপনি তো দেখছি যে নার্গিস আপু বানাইছে। ওইটা তো সুন্দর হয়েছে। দেখছেন সেকশন গুলো কত সুন্দর হয়েছে একা, একা বানায় দেখে, দেখে। আরো সুন্দর হবে এটা। ওইটা আরো সুন্দর হবে। গ্রুপে গ্রুপে আমি দিতে বলবো আপনাদের কিছু ভিডিও দিতে বলবো। ওই যারা বানাইছে তাদের ভিডিওগুলা দেখবেন। ভিডিও দিলে তো হবে না। আমি অনলাইনে ফাইলটা আপলোড করি। দেখা যাক কাল পরশুর মধ্যে ওদের ফাইলগুলো অনলাইনে আপনি পাবেন। অনলাইনে সার্চ দিলে ওদের ওদের ওয়েবসাইট চলে আসবে। দেখেন সমস্যা নেই। ঠিক আছে তাহলে আজকে আপনারা প্র্যাকটিস করেন। ও ভিডিওটা দেখছেন এই যে মনে ছিল না বলে আমার সমস্যা হয়। এটা